আপনার শিং মাছের কালারটা কিন্তু অত্যন্ত চমৎকার হয়েছে, একদম ঝলঝল করছে। এত সুন্দর কালারের পেছনে কি কি কারণ থাকতে পারে বলবেন? এই পুকুরটা একটু সমস্যা হয়েছিল যখন 100টা নিচে আসছিল মাছটা, তখন একটু সারা বাংলাদেশময় ক্যাটফিশের যে একটা জোয়ার এসেছে, এটার কি কোনো সম্ভাবনাময় রয়েছে? স্যার, হুম, কয়টা কেজি কি দর বিক্রি করেছেন? এটা তো 15টায় 11,000 টাকা। 15টা 11,000। হুম, তার মানে 20টা কেজি কি 10,000? 10,000। বাজারটা একটু উঠছে মনে হচ্ছে, হ্যাঁ? আগের চেয়ে তো একটু বাড়ছে, একটু ভালো হয়েছে না? 400 টাকা বাড়ছে। মাছটা কিনেছে কোন ব্যাপারী? এটা কালাচান কালাসান, মানে কালাসান তো মিডিয়া মাধ্যম। মিডিয়া মাধ্যম। আমাদের ব্যাপারী? এখানে তো সেই কিনে মাছ, আচ্ছা, আর সে তো আমার মনে হয় রুবেলকে দেয়, রুবেল ব্যাপারী। রুবেল ব্যাপারীকে দেয়। বুঝতে এই তো পেরেছি। এক একজনকে কিনে দেয়। আপনার কত মন টার্গেট? 100 100 প্লাস মাইনাস হইতে পারে আর কি। আজকে কি শেষ দিয়ে দিবেন? এমনটা ইচ্ছা ছিল, তো বৈদ্যুতিক একটু বৈদ্যুতিক সমস্যা হচ্ছে একটু, না? সমস্যা হচ্ছে। আপনার ওই খাবারটা কি ছিল পুকুরে? নিউ হোপ আপনার এই পর্যন্ত কত মন খাবার গেছে? এটা, এই পুকুরটা একটু সমস্যা হয়েছিল যখন 100টা নিচে আসছিল মাছটা, হুম। তখন একটু আক্রান্ত হয়েছিল, অনেক মাছ মারাও গেছিল। কি সমস্যা হয়েছিল মাছটা? এটা এই তো পেট খারাপ থেকে পেট ফোলা। এটা থেকেই কিছু সমস্যা হয়েছিল, কিছু বাদে পরে পচন ধরছিল, অনেক মাছ প্রায় মারা গেছিল, তখন 3 টনের মতন খাবার গেছিল। মানে 3 টন খাবার খাওয়ানোর পরেই সমস্যাটা দেখা দেয়? সমস্যাটা দেখা আপনি যে সমস্যাটা দেখা দিয়ে আপনি বললেন, এই সমস্যাটা কি শুধুমাত্র পেট ফোলাজনিত সমস্যা নাকি? এটা তখন আমি যতটুকু দেখলাম যে আমাদের পুরা এলাকাতে ভাইরাস তখন কাজ করতেছিল। অর্থাৎ পুরো এলাকাটাতে আপনার তখন একটা রোগের সংক্রমণ দেখা যাচ্ছিল? পুরা কোনো পুকুরই বাকি নাই, সব পুকুরেই ধরছে, কেউ কন্ট্রোল করতে পারছে, কেউ পারছে না। আচ্ছা, যে আমার অন্যটির মধ্যেও ধরছিল, তো এটি কন্ট্রোল হয়েছে, এটা আবার কন্ট্রোল হয় নাই। হয় নাই। এটাতে কি পরিমাণে মাছ তখন কাটে? 15 মন 20 মন 15-20 মন মাছ? 15-20 মন মাছ মেরে গেছে মানে 3 টন খাবার খাওয়ানোর পর? খাওয়ার পরে। তো আমার একটা ধারণা ছিল তখন 50-60 মন মাছ আছে, তো 15 মন বা 20 মন 18 মন এরকম যদি মরে থাকে, তাহলে আরও 40 মন মাছ আছে, তাহলে এই জন্য আর বিক্রি করি না, তখন 60-70 টাকা বেচা যাইতো, বেচলে, কিন্তু বেশি নেই। আমার একটা ধারণা যে 50% চেয়ে বেশি মাছ আছে আছে পুকুরে? আছে এটা শীতের আগে? শীতের আগে, তো কার্তিক মানে শীতটা যখন শুরু হয় এই মুহূর্তটার মধ্যে, এই মুহূর্তটা আবহাওয়া পরিবর্তনের মুহূর্তটার মধ্যে, এই সময়টার মধ্যে একটু আপনার তো রোগবালাইটা বেশি হয়েছে একটু। আচ্ছা, আপনার ওই যে তখন এই মুহূর্তের মধ্যে আপনি কি ধরনের মেডিসিন প্রয়োগ করেছেন একটু? এটা তো ওই যে মানিক ভাই আসছিল, তো বিএনএফ কোম্পানি মানিক ভাই? বিএনএফ এর মানিক ভাই, উনি কি কি ওষুধ দিয়েছিল সব মনে নাই এখন, তো উনি স্টেটমেন্টটা করছিল। পরে কাজ হয় না, তো কাজ তো হয়েছে, নাহলে তো সব মারা যাইতো, সব তো আর মারা যায় নাই। না? আপনি কি রোগটা আগে টের পান নাই? না, মানে এটা শুরুতে ধরতে পারেন নাই? এটা একটু প্রবলেম গেছে। শিং মাছ চাষটা কিন্তু একবারে চোখ চোখ করে রাখতে হয়, খেয়াল রাখতে হবে, শুরুতেই চিকিৎসাটা দিতে হবে। একটু লেট হয়ে গেলেই এটা ফেরানোটা কঠিন হয়ে যায়। কঠিন হয়ে যায়, হ্যাঁ। যেমন এই পুকুরটা যখন রোগটা আক্রান্ত হয়েছে, তখন আমি ওই বড় পুকুরের মাছ বিক্রি করতেছিলাম। ও আচ্ছা, ওই যে 100 শতকের? 100 শতক। তখন এদিকে একটু কম আসা হয়েছে, যে কারণেই 2 দিন অতিবাহিত হয়ে আসছে, পরে চিকিৎসাটা হয়ে গেছে। ও আচ্ছা, 2 দিন রোগটা হওয়ার 2 দিন চলে যাওয়ার পরে চিকিৎসা গেছে, পরে চিকিৎসা হয়ে এই জন্য গেছে। কিছু মাছ কাটছে। কিছু মানে ভালোই তো কাটছে। আর যদি শুরুতে একেবারে শুরুতে ধরা যেত না, রোগটা, এই যে তাহলে হয়তো পাশের পুকুরটি তো পাশাপাশি না, এগুলো সেফ হয়ে গেছে। এগুলা সেফ হয়েছে, এগুলা কিন্তু মরে নেই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখানে তো আরো 4টে পুকুর, হ্যাঁ 4টে পুকুর, এটা বাদেও আরো 4টে পুকুর, বুঝতে পেরেছি। ওইগুলা কিন্তু মরে নাই, ওগুলা সেভ করা গেছে। কিন্তু এইটাতে কিছু কিন্তু কাটছে। এটা আক্রান্ত হয়ে গেলে, একটা মাছ আক্রান্ত হয়ে গেলে পরে কিন্তু যেটা আক্রান্ত, এটা বাঁচানো কঠিন হয়ে যায়। এখন আক্রান্ত হওয়ার পরে তো আপনার গ্রোথে কিছু চাপ পড়েছে, তাই না? গ্রোথে অনেক, খাবারই বন্ধ রাখুন লাগছে, খাবার খায় না, করে না, এখন কিছু খাচ্ছিল আর কি। আর আপনার ওই টোটাল খাবারটা কোনো হিসাব আছে আপনার? টোটাল হিসাব নাই, প্রথম একটা হিসাব ছিল 3.5 টন খাবার আনা হয়েছিল, এটার জন্য আলাদা খাবার আনা হয়েছিল। কিন্তু পরে যখন মাছ মারা গেল, পরে তো আর বেশি খায় না, পরে শীত এসে গেছে, পরে কম কম খাইছে, পরে আর কোনো হিসাব নাই। 3-4টে পুকুর তো একসাথে সবগুলো হিসাব? একসাথে। আপনার তো এখানে কয়টা পুকুর টোটাল? এখানে 5টা।
5টা। আপনি যে বললেন আপনার ওই যে বড় পুকুরটায় মাছ বিক্রি করলেন, যেটা ভিডিও আমি করেছিলাম। জি জি। সুপ্রিয় চাষি ভাইয়েরা, আব্দুল্লাহ আল মামুন স্যার, দেওয়ানবাগী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আপনারা স্যারের 100 শতকের একটা শিং মাছের প্রতিবেদন দেখেছেন ইতিমধ্যে। আপনার ওই পুকুরটায় টোটাল কত মন মাছ হয়েছিল? এটা আমি 630 মন মাছ বিক্রি করছিলাম। ডলক সহ সব মিলিয়ে কত মন হইতে পারে? 650। 650 মন হইতে পারে ডলক সহ সব মিলায়। আর বিতরণ হয়েছে অনেক। ও আচ্ছা আচ্ছা। 8-10 মন মাছ বিতরণই করা হয়েছে। আর ওই পুকুরটাতে আপনার টোটাল বিক্রি কত আসছিল? তো 73 লাখের উপরে কিছু। 73 লাখের কিছু উপরে। ওটা তো আপনার 33 টন খাবার গেছিল না? 33 টন খাবার, সাড়ে 32 টন। প্রায় 33 টন। 33 প্রায়। ওই পুকুরটা বিক্রির সময় গ্যাপে এই মাছটাতে সমস্যা হয়ে এই যে যায়। সমস্যা হয়ে গেছে। আপনার এই পুকুরটা কত শতক? এটা 15। 15। আর এটা? এটা 18-20 এরকম হবে। আর ওই পাশেরটা? এটা হেডে 18-20। অর্থাৎ এই সবগুলো পুকুরই তো শিং? সিং সব 20। সবগুলোতেই? সব। বয়স কি সমসাময়িক? না, বেশ কম আছে। বেশ কম আছে না? অল্টার করা। আপনার ওই এখন বড় পুকুরটাতে কি আছে আপনার? এটা তো শিং মাছ আছে। ওই ব্রাকের রেণু দিয়েছিলেন? ব্রাকের। এটাতে কত কেজি রেণু দিয়েছিলেন স্যার? এটার মধ্যে আমি 5 কেজি রেণু দিছিলাম। 5 কেজি। 5 কেজি রেণু দেওয়ার পর কি পোনা সরাইছেন? না, সবগুলো রয়ে গেছে? সবগুলো রয়ে গেছে। এখন কত কেজি খাচ্ছে? এখন 35-40 কেজি খায়। কত লাইনে আছে মাছটা? এখন মানে হয় 100-150 বা 200। 100-150 বা 200 লাইন হতে পারে। আপনার এই পুকুরে মাছটা কালারটা কিন্তু অত্যন্ত চমৎকার হয়েছে, একদম ঝলঝল করছে কালারটা। এত সুন্দর কালারটা পিছনে একটু কারণ কি থাকতে পারে একটু বলবেন? না, এটা তো নিউ হোপের কালারের খাবার আছে। ও হ্যাঁ। হ্যাঁ, কালারের একটা খাবার আছে। তো এটা আমি 25 দিন, আর আমি বলছে 25 দিন খাবার হয়। 25 দিন 25 দিয়ে খাওয়ানোর পরে কালারটা চলে আসে? 15 দিন পরেই চলে আসছে। দেখুন 10 দিন পরেই এসে গেছে। তো ওরা বলছে 25 দিন অন্তত খাওয়ান। আপনার ওই নিহুপ খাবারটা যে কালারের খাবারটা যেটা, এটা কত করে এই বস্তা এটা? এটা ওই স্বাভাবিক খাবারের চেয়ে একটু বেশি। এখন বোধহয় 2800 টাকা গায়ের রেটে। এমআরপি 2800। আর আপনার এটা 25 কেজি বস্তা? 25 কেজি বস্তা। আর এটা কত মিলি খাওয়াইছেন আপনি? এটা 1.5 মিলি খাবার। 1.5 মিলি খাবার না? 1.5 মিলি খাবার। আপনার সবগুলোতে নিহুপ চলতেছে? হ্যাঁ, আপনার তো আগের যে 170টা বিক্রি করলে ওইটাতে তো নিহুপ ছিল। নিউ হোপ ছিল। তো এখন আমি আপনার কাছে ছোট্ট করে একটা বিষয় জানতে চাবো স্যার। এই যে এই পুকুরগুলোতে আপনি যে চাষ করছেন, এগুলো কি সবগুলো রেণু থেকে চাষ নাকি পোনা কিনে দিয়েছেন? পোনা আমি কিনি না বেশি, রেণুতে কি করি বেশি। হ্যাঁ, আপনি তো একদিন বলছিলেন আমাকে একটা ভিডিওতে যে রেণু থেকে চাষে যাওয়াটা সবচেয়ে ভালো, মাছের সম্পর্কে আসলে ধারণা থাকে। চাষটা কিন্তু খেলায় খেলায় হয়। এটা এমন না যে প্রেশার নিয়ে আমি করি না, এটা আমার করতেই হবে, লাভটা আমার হইতেই হবে এমন না। হোক, আস্তে আস্তে হচ্ছে, হোক, যা যদি লাভ হয় তো হইলো, আর কম হইলে হইলো, এটাতে শুক্রিয়া। তাড়াহুড়াও করি না আমি, তাড়াহুড়াও করি না, আস্তে আস্তে হোক। অনেকেই তাড়াহুড়া করে যে আমার তো 5 মাসেই মাছ বড় হয়ে গেছে, 6 মাসই বড় হয়ে গেছে। তা হোক, তাতে কি, আমি একটু বেশি সময় নিই। একটু তাড়াহুড়া করলে আসলে রোগবালাইটা বেশি হয়, একটু রিস্ক হয়, একটু রিস্ক হয়ে এটা যায়। তো স্বাভাবিকতই। একদম যদি স্পিডে দৌড়ে তা সে একটু একটু কাইল হবেই। না, একটু গুষ্টা গালি পড়ে যাবে। হ্যাঁ, পড়ে যাবে। হ্যাঁ, আর যে আস্তে আস্তে যাবে সে পড়বে না, পড়বে না, এটাই স্বাভাবিক। আর বিশেষ করে শিং মাছ চাষের ক্ষেত্রে তাড়াহুড়া করাই যাবে না। যারা খাবার নিয়ে তাড়াহুড়া করে, অতিরিক্ত খাবার দিয়ে মাছকে অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করে, হ্যাঁ, তারা কিন্তু আপনার এই দেখা যাচ্ছে যে মাছ আপনার অসুস্থ হয়ে যায় দ্রুত। দ্রুত, হ্যাঁ। এবং এবং খাবারটা একটু টান টান খাওয়াইতে হয়। খাবারটা একটু টান টান খাওয়াইতে হবে, 2 বার খাওয়ান 3 বার খাওয়ান, খাবারটা একটু টান টান রাখতে হবে। এখন আপনার এই পুকুরটি সম্পর্কে একটু পরিচর্যা সম্পর্কে একটু ধারণা আমাকে দেন। এখন তো শীতের প্রায় শেষ প্রান্তে চলে আসছে। পরিচর্যা তো আমি খুব করি না, তবে পরজীবী যেগুলো আছে, পরজীবীর ওষুধটা ব্যবহার করি এবং গ্যাসের ডোজটা এটি করে যাই আর কি। তেমন আর এর বেশি বাইরে তো আর কিছু করি না, খুব না। পরজীবী গ্যাসের ডোজ আর পেট ফুলাবদ হজমের জন্য লিভারটনিক এনজাইম। লিভারটনিক এটা অন্তত 15 দিনে 7 দিন 5 দিন খাওয়াইলেন সুস্থ হবেন। এটা হলো লিভারটনিক এনজাইমটা যে আপনার 15 দিনে 5 দিন 7 দিন খাওয়ান, এটা কোনটা খাওয়ান লিভারটনিক এনজাইমটা একটু বলবেন? আমি পিস্টিকেটটা খাওয়াই, সরফরাল আর হলো বায়োজেম। বায়োজেম। আর আপনার পরজীবীটা কোনটা করেন আপনি? পরজীবী ও এখন ওই দিন আমি একজনের সাথে কথা হয়েছিল, তো দেখলাম যে পরজীবী ডেল্টামেথিনেও মাছে এফেক্ট করে, চামড়া স্কিনের সমস্যা করে। ময়মনসিংহ এগ্রি ইউনিভার্সিটির একজন গবেষক, ওনার সাথে ভাগ্যক্রমে আমার সাক্ষাৎ হইল। তো ওনার পরামর্শ দেখলাম যে উনি বলছেন যে ডেল্টামেথিনটা আপনি কম ব্যবহার করবেন,
Right. আইভারমেকটিনটা একটু বেশি ব্যবহার করুন। আইভারমেকটিনটা আপনার স্কিনের তেমন ক্ষতি করে না। না। তো আইস নাই যে মাছ, মানে আইস ছাড়া মাছটা মানে আপনার আইভারমেকটিনটা ব্যবহার কথা উনি সাজেস্ট করছেন, আমি এখন সেটাই ফলো করার চেষ্টা করি। আইবারটা বেশি ব্যবহার করছেন, আইবার ডেল্টাটা কম করছেন। কম করছি, কারণ দু একটা মাছ আমার চোখের সামনে আবার একটু ক্ষতিগ্রস্ত হয়েছে ডেল্টামিথিন ব্যবহারে। আপনি দেখেছেন যে হচ্ছে এরকম, না একটু মাত্রা বেশি হয়ে গেলেই, বুঝলো ভাই, মাছটা একটু মাত্রা বেশি হয়ে গেলে একটু মাত্রা বেশি হয়ে গেলে স্কিনটা নষ্ট হয়ে যায়। সমস্যা হয়ে গেছে। এই জন্য সুপ্রিয় চাষি ভাইয়েরা, ডেল্টামিথ্রিনটা কিন্তু খুব রিস্ক, খুব ঝুঁকি এটা ব্যবহার করা। এটা মাত্রা যদি একটু বেশ কম হয়ে যায়, যেহেতু এটার চামড়াটা খুব পাতলা, কেটপিসের, খুব সহজেই চামড়াটা ছিলে যায়। আর একেবারে আইভারমেকটিনটা নিরাপদ, আইবারটা ব্যবহার করাটা সবচেয়ে বেশি নিরাপদ। এই জন্য আপনারা চেষ্টা করবেন আইভারমেকটিনটা মাসে অন্তত পক্ষে 2টা ডোজ করার জন্য, আর 1 মাস পর পর ডেল্টা একটা, নাকি স্যার? এই পাকে একবার একটা 1 মাস পর পর একটা ডেল্টামিথ্রি করে নেওয়ার জন্য। কারণ হচ্ছে পরীক্ষিত ডেল্টাটা করার সময় খুব সতর্ক থাকতে হবে, প্রয়োজনে পানি দিতে হবে বেশি করে, এবং পাতলা করে দিতে হবে, খেয়াল রাখতে হবে পুকুরে যেন কোনো সমস্যা হলো কিনা। এই মাছটার বয়স কত মাস হয়েছে যেটা বিক্রি করলেন আপনি? 8 মাস 9 মাস হয়ে গেছে। 8-9 মাস 8-9 মাস হয়ে গেছে। মাছটাকে আপনি কোনো খসড়া টালি করেছেন? একটা টালি করছি। কটা কেজি আসছে? টালিটা এটা সাত করে 11টা, 10:30টা 11টা এরকম। 10:30-11টা আসতে পারে। মাছের কালারটা এবং মাছের সাইজ সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে। যদিও মাছটা অসুস্থ ছিল, তারপরেও অসুস্থতা কাটায় ওঠার পরেও মারা মাছের গেলে তো মাছটা বেশি মরে। মাছটা বেশি মারা যায়। হ্যাঁ, এটা হলো একটা মাছটা তো আসলে সার্ভাইভ ক্ষমতাটা কম, পুরুষটা তো সার্ভাইভ বেশি করতে পারে। মরার সময় দেখা যায় যে বড়টাই বেশি হ্যাঁ, মরে। বড়টা বেশি কাটা। আর কোনো বৈজ্ঞানিক কারণ আছে কিনা এটা ভালো জানি না, থাকতেও পারে। হ্যাঁ, তো মাটা বেশি মরে এটা দেখা যায়। এখন এই সারা বাংলাদেশ ময়ে যে আপনার ক্যাটফিশের উপর একটা জোয়ার আসছে, এটা কি কোনো সম্ভাবনা হতে পারে দেখা যাচ্ছে? হ্যাঁ। সম্ভাবনা আশা করা যায়? একেবারে নিকটতম নিকটতম না? নিকট হয়। সম্ভাবনা তো হচ্ছেই, প্রত্যেক মানুষই তো সফল হচ্ছে, বেশিরভাগ মানুষ সফল হচ্ছে। যারা একটু কেয়ারফুল থাকে তারাই সফল, আর যারা অসচেতন হয়ে যায়, এটা তো অসচেতনতার কোনো সুযোগ নেই। এটা একেবারে নিবিড় পর্যবেক্ষণ রাখতে হবে। প্রতিদিন একবার পরিদর্শন করতে হবে পুকুরগুলা, বা খেয়াল রাখতে, খোঁজখবরটা রাখতে হবে যে আজকের কি অবস্থানটা। এগুলা ধরলে তো সময় দেয় না, না, সাথে সাথেই আপনি চিকিৎসায় যাওয়া লাগবে। তখন আপনি লেট করলে আপনি পিছিয়ে যাবেন, আবার মাছ কাটবে। লেটের কারণে আমার 15 মণ মাছ নাই। পরবর্তীতে আপনার পরিকল্পনা কি পুকুরে এখন কি করবেন? এখন একটু রিপেয়ারিং করে পরে তো চৈত্র মাস লাগাত তো আবার রেনু টেনু দিব, তো এইভাবেই থাকবে। শিং মাছের রেণু দিয়ে শুরু করবেন, রেনু দিয়ে শুরু। একটু রিপেয়ারিং করার পরে শিং মাছের রেণু দেওয়া শুরু করতে যাচ্ছে। আস্তে আস্তে করে আমি তো তাড়াহুড়া করার পর করতে আমি রাজি না, আস্তে আস্তে করে। এবার আরেকটা নতুন পুকুর দিছি। নতুন পুকুর একটা দিয়েছেন না? হ্যাঁ। ওইটা কত শতক? এটা 40 শতক। ভিতরটা 40? না, টোটাল 40 শতক, পার বাদের ভিতরে 40 নাই। ওইটাতে কি করবেন? এটা সিঙ্গি করবো মনে হয়। কাজ তো মোটামুটি কমপ্লিট, কাজ কমপ্লিট করে রাখছি। আমি দেখে আসলাম একেবারে কমপ্লিট কাজ করা। তো ওইটাতে নতুন করে শিঙে রেণু দিবেন? চিন্তা আছে সিঙ্গেরই, আবার অনেকে পরামর্শ দিতেছে যে বলতেছে যে একটা গুলশা করার জন্য। না, আপনার তো সবগুলো পুকুরে শিং, 1-2টা পুকুরে একটু ভিন্ন মাত্রা চাষে যাওয়া উচিত। কিছু করতে হলে আগে জানতে হবে। গুলশা সম্পর্কে আমার ধারণা নাই। হ্যাঁ, দপ করে আমি যেতে চাচ্ছি না, আর আস্তে আস্তে তো যাইতেই হয়। তো দেখি কি করি। ইনশাল্লাহ ঠিক আছে স্যার, আপনার জন্য দোয়া করি, আপনি আমার জন্য দোয়া করবেন। আপনার মূল্যবান সময় নষ্ট করলাম না, আপনি আসছেন কষ্ট করে অনেক দূর থেকে, আপনাকে ধন্যবাদ। জি স্যার। সুপ্রিয় চাষি ভাইরা, স্যারের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ স্যারের এই পুকুরগুলো যখন হারভেস্ট হবে, আমি আপনাদের তথ্য জানানোর চেষ্টা করব। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম।